আরবিদের বাসায় গ্যাসের চুলা কিভাবে পরিষ্কার করতে হয়, আর যে আপুরা নতুন নতুন প্রবাসে আসছো, তো আজকের ভিডিও সেই আপুদের জন্য খুবই হেল্পফুল হবে, দেখতে থাকো। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো এই তো দেখতে পারতেছো, আমি যে চুলায় রান্না করছি, গত এক সপ্তাহে আমি চুলা কোনোভাবে ভালো করে ক্লিন করি নাই। তো এক সপ্তাহ পর আজকে বৃহস্পতিবার ছিল, তো বিকেলে ভাবলাম যে আজকে বিকেলে তো কোনো রান্না বান্না থাকবে না, তো আমি আজকে চুলাটা ভালোভাবে একদম ক্লিন করে ফেলি। তো আমি যেভাবে চুলা ক্লিন করি, তো আজকের ভিডিওটা যে সমস্ত আপুরা নতুন নতুন প্রবাসে আসছো, হয়তো বা জানো না যে চুলা কিভাবে ক্লিন করতে হয়, তাদের জন্য খুবই কার্যকরী হবে, ইভেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটি দেখো, আমার সাথেই থাকো। তো প্রথমে আমি চুলার যে ফ্রেমগুলা লোহার, এগুলো সরাই নিছি। এবার এই যে ছোট ছোট বাটিগুলা একটা আমি বলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এভাবে একটা একটা আমার এখানে বাটিগুলো গরম ছিল, কারণ আমি মাত্র রান্না করে হচ্ছে চুলাটা বন্ধ করছি, এজন্য হাত দিয়ে উঠাইতে পারতেছিলাম না, আমি ওইটা দিয়ে উঠাচ্ছিলাম। তারপরে এখানে আমি একটা সাবান দিয়ে দিচ্ছি, এখানে থালা বাসন ধোয়ার যে সাবানটা, ওই সাবানটা দিয়ে তারপরে অল্প একটু ক্লোরক্স দিব। আর এটা হচ্ছে চুলার মানে গ্যাস ওভেন পরিষ্কার করার স্প্রে। তো আমি হালকা একটু ক্লোরক্স দিব, আর এই ক্লোরক্সটাই যদি অল্প একটু দেই তাহলে চুলা অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়। জাস্ট অল্প একটু দিতে হবে, বেশি না, কারণ এটা অনেক মানে মানে কি বলে, গন্ধ অনেক বেশি। তারপর অনেক পিছলা পিছলা তেল ময়লা এগুলো খুব দ্রুত কাটে, তো এই জন্য অল্প একটু দিতে হবে। তারপরে এই যে যে ওভেন ক্লিনার, এটা আমি স্প্রে করে দিচ্ছি সব জায়গাতে। দেখতে পারতেছেন যে আমি রান্না করতে করতে আমার চুলার এই যে স্টিলগুলো একদম কালো হয়ে গেছে, কারণ আমি পুরো সপ্তাহে চুলা ভালোভাবে ক্লিন করি নাই। তো ভাবলাম এই জন্য আজকে চুলাটা ক্লিন করে ফেলি। তো এই যে এটা আমি স্প্রে করে আমি কিছুক্ষণ রেখে দিব। তারপরে আমি একটা ছোবা দিয়ে ভালো করে ডললেই এই মানে ময়লাগুলো সব উঠে যাবে। তো আমি এখান থেকে নতুন একটা ধার ছোবা বের করতেছি। আর এই ছোবাগুলো বেশি ভালো না, একবার যদি বের করা হয় তারপরে মানে তাড়াতাড়ি জং ধরে যায়, নষ্ট হয়ে যায়, এর জন্য এটা ওয়ান টাইম ইউজ করার মতো আর কি। তো এই যে আমি একটা ধারসোবা দিয়ে ভালো করে এই যে ডলে দিতেছি, মানে উঠে যাচ্ছে, কারণ ওই স্প্রেটা অনেক মানে দ্রুত কাজ করে। স্প্রেটা দিয়ে রাখলে তাড়াতাড়ি চুলার যত ময়লা আছে সবগুলো কেটে যায়। তো এইভাবে আমি ভালো করে মানে সম্পূর্ণ জায়গাতে আমি ভালো করে এই যে ধারসোবা দিয়ে ডলতেছি, ডলতে ডলতে একদম নতুন করে ফেলতেছি। তারপরে যতদূর সম্ভব আমি ভালো করে পরিষ্কার করতেছি। চুলাটা নতুন, আমি এবার বাড়ির থেকে আসার আগে আমার ম্যাডাম, আমি দেশ থেকে আসার এক সপ্তাহ আগে এই চুলাটা মানে নতুন আনছে, আর এই জন্য আমি সবসময় এটাকে পরিষ্কার করে রাখি। তো সবসময় রান্না বান্না শেষে তো আমি মনে করেন যে কোনো রকম মুছে তেল মানে তেলগুলা যে ময়লা, হালকা ময়লা পড়ে, এগুলো আমি কোনো রকম পরিষ্কার করে রাখি। কিন্তু সপ্তাহে একদিন আমি এভাবে চুলার বাটিগুলা সব কিছু সরিয়ে তারপরে ভালো করে এইভাবে ধুয়ে ডলে ডলে ধুয়ে আমি পরিষ্কার করি। তো এখানে আমার ডলা শেষ, আমি এই যে সোবা দিয়ে আবার এই গ্লাসটাকেও ভালো করে ডলতেছি, কারণ রান্না করার সময় দেখা যাচ্ছে মাছ যদি ভাজি তাহলে এই যে তেলগুলা কিন্তু ছিটতে ছিটতে সব জায়গায় যায়। তো চুলার চাবির তারপরে যে নিচের অংশ, এগুলো আমি সব সাবান দিয়ে ভালো করে মানে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নাকি এরকম করে করে নিচ্ছি সাবান দিয়ে। তারপরে এই যে আমি একটা তেনা এইভাবে তাওয়াল ভিজিয়ে এগুলো সব সাবানগুলো আমি ভালো করে মুছে নিব। এইভাবে কয়েকবার মোছা দিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমার মোছা শেষ। তারপরে এই যে চুলার বাটিগুলো যে আপনারা দেখছেন আমি ভিজায় রাখছিলাম ক্লোরক্সের মধ্যে, তো এইগুলো আমি এখন সোবা দিয়ে ডলে ভালো করে ধুয়ে নিচ্ছি। মানে আমি যখন ক্লোরক্স দিয়ে ভিজায় রাখছি এগুলো অনেক পরিষ্কার হয়ে গেছিলো, এর জন্য আমার বেশি আর ডলাডলি করতে হয় নাই। তো আমি ওই ক্লোরক্সের পানি দিয়ে সোবা ভিজে ভিজে আমি এই চুলার এই যে ফ্রেমগুলো এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এইগুলাতে কিন্তু অনেক ময়লা হয় আপুরা, কারণ এইগুলাতে যখন রান্না করি তেল ছিটতে ছিটতে এইগুলো তেল কাজটা হয়ে যায়। একটু ক্লোরক্স দিলে মনে করেন যে তেল কাজটাটা দূর হয়ে যায়। তো এইগুলো আমি ভালো মতো ধুয়ে নিতেছিলাম, আর আমার হাত একদম পিছলা পিছলা হয়ে গেছিলো। এই ক্লোরক্সটা এমন একটা জিনিস, এটা যদি আপনার জামায় মানে আপনার গায়ের জামায় একটা লাগে তাহলে আপনার কালো জামা সাদা হয়ে যাবে। এটা অনেক
তো আমার এই যে দেখতে পারতেছেন চুলা আমার পরিষ্কার করা শেষ। এই যে দেখতে পাচ্তেছেন একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। তো দেখতেছেন অনেক সুন্দর করে আমি চুলাটা একদম পরিষ্কার করে রাখছি। তো আর এইগুলো ধুয়ে এভাবে রেখে দিয়েছি, পানি ঝরলে আমি করব। সো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।